আজ আমরা যে গল্পটি শুনতে চলেছি তা আমাদের জীবনের গভীর বাস্তবতা ও ঈমানী বিশ্বাসের এক জ্বলন্ত দৃষ্টান্ত। এটি এমন একটি হাদিস যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। এই গল্পটি শুধু গল্প নয়, বরং ভালো কাজের নিঃস্বার্থ নিয়তের মাধ্যমে কিভাবে একজন মানুষ বিপদ থেকে মুক্তি পেতে পারে তার জীবন্ত প্রমাণ। সময় বহু বছর আগে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না, তৎকালীন যুগে তিনজন সৎ ও ঈমানদার ব্যক্তি একত্রে সফরে বের হলেন। তারা পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ আকাশে ঘন মেঘ জমে উঠল। বজ্রপাত শুরু হলো। চারপাশে অন্ধকার, বৃষ্টি নেমে এল ধারে ধারে। তারা নিরাপত্তার খোঁজে পাহাড়ের এক প্রাকৃতিক গুহার আশ্রয় নিলেন। কিন্তু যখন তারা গুহায় প্রবেশ করলেন, তখন হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা গুহার ভেতর আটকে গেলেন। বাইরে যাওয়ার আর কোনো রাস্তা রইল না। চারপাশে অন্ধকার, কোন উপায় নেই। তারা বুঝলেন, কোনো অলৌকিক সাহায্য ছাড়া মুক্তি অসম্ভব। তখন একজন বললেন, এর থেকে বড়, আমরা এখন এমন অবস্থায় আছি যেখান থেকে আমাদের মুক্তি একমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তাই আসুন আমরা আমাদের জীবনের সেই সব কাজ স্মরণ করি যেগুলো আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আমরা তার কাছে দোয়া করি এবং সেই কাজের ওসিলায় মুক্তি চাই। প্রথম ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার বাবা মা ছিল বৃদ্ধ। আমি প্রতিদিন সন্ধ্যায় দুধ দোহন করতাম এবং তাদের আগে কাউকে তা দিতাম না, এমনকি আমার নিজের স্ত্রী ও সন্তানদেরও নয়। একদিন আমি দূরে চলে গিয়েছিলাম এবং রাতে দেরিতে বাড়ি ফিরি। তখন আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছিলেন। আমি তাদের জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি তাদের না জাগিয়ে সারা রাত দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম, যেন তাদের ঘুম না ভাঙে। আমার বাচ্চারা পিতৃস্নেহ ও দুধ চাচ্ছিল, কিন্তু আমি আমার মাতা পিতার আগে কাউকে দিলাম না। হে আল্লাহ, তুমি জানো আমি এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি। যদি এটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে দয়া করে এই পাথর সরিয়ে দাও। ফল, পাথর সামান্য সরে গেল, কিন্তু বাইরে যাওয়ার মতো জায়গা হয়নি। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি এক নারীকে খুব ভালোবাসতাম। আমি বহুবার তাকে প্রলুব্ধ করেছি, কিন্তু সে কখনো রাজি হয়নি। একদিন সে বিপদে পড়ে আমার কাছে কিছু সাহায্য চায়। আমি তাকে নিরুপায় দেখে 120 দিনার সোনা দিলাম, এক শর্তে, সে যদি নিজেকে আমার হাতে সমর্পণ করে। সে যখন একান্ত আমার নিকটে এলো, তখন সে বলল, এর থেকে বড়, হে আল্লাহভীরু ব্যক্তি, আল্লাহকে ভয় কর এবং অবৈধভাবে আমাকে স্পর্শ করো না। আমি তখন হঠাৎ নিজেকে আটকে ফেলি। আমি উঠে যাই এবং তাকে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ছেড়ে দেই, এমনকি তার পাওনা সোনাও ফিরিয়ে নিইনি। হে আল্লাহ, আমি এই কাজ কেবল তোমার ভয় করেছিলাম। যদি এটা তুমিই জানো এবং গ্রহণযোগ্য মনে করো, তবে দয়া করে এই পাথর আরও সরিয়ে দাও। ফল, পাথর আরও কিছুটা সরে যায়, কিন্তু এখনও বের হওয়ার রাস্তা হয়নি। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি একবার কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম। সবাই তাদের পারিশ্রমিক নিয়ে চলে যায়, কিন্তু একজন কাজ শেষে তার মজুরি না নিয়ে চলে যায়। আমি সেই টাকার বিনিময়ে গরু, ছাগল, উট, দুধ, ফসল ইত্যাদি কিনে তা বৃদ্ধি করতে থাকি। অনেক বছর পরে সে ফিরে এলো এবং বলল, আমার মজুরি ফেরত দাও। আমি বললাম, এইসব পশু পাখি ও ফসল সবই তোমার। সে বিস্মিত হয়ে বলল, তুমি কি মজা করছো? আমি বললাম, না, আমি সত্য বলছি। সে তখন সব নিয়ে চলে গেল এবং কিছুই রেখে গেল না। হে আল্লাহ, আমি এই কাজ কেবল তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি এটা তুমি জানো এবং তুমি সন্তুষ্ট হও, তাহলে দয়া করে আমাদের সম্পূর্ণ মুক্তি দাও। ফল, তখন পাথর সম্পূর্ণভাবে সরে যায় এবং তারা মুক্ত হয়ে বাইরে চলে আসতে সক্ষম হয়। এই গল্পটি আমাদের শেখায়, ভালো কাজ কেবল আল্লাহর জন্য করলে তার বরকত অবশ্যম্ভাবী।
আত্মসন্তুষ্টি বা লোক দেখানো উদ্দেশ্য ছাড়াই করা কাজই আল্লাহর দরবারে কবুল হয়। পিতা মাতার সেবা, পবিত্রতা রক্ষা ও আমানতের হেফাজত ইসলামিক জীবনের ভিত্তি। আল্লাহর বিপদের মুহূর্তে নিঃস্বার্থ আমলের বদলায় রক্ষা করেন। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের পথনির্দেশক। আসুন আমরাও আমাদের জীবনে অন্তত একটি কাজ আল্লাহর জন্য খাঁটি মনে করি এবং দুঃসময়ে সেই আমলের বরকতে তার সাহায্য চাই। আল্লাহ আমাদের এমন ভালো কাজ করার তৌফিক দিন, আমিন। চান কি আমি এটা নিয়ে ভিডিও, ইউটিউব স্ক্রিপ্ট আকারে সাজিয়ে দিই, ভয়েস ওভার, স্লাইড নির্দেশনা সহ?